Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar subhanallah। টাকা জমানোর ইচ্ছে বা অনুভূতি নিজের কাছে থাকলে 10 টাকা 20 টাকা করেও কিন্তু অনেক টাকা করে জমানো যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। তো সংসারের কাজকর্ম দিয়ে ভিডিওটা শুরু করেছি। এটা যেহেতু আমার ডেইলি ব্লগ চ্যানেল, তো সংসারের কাজকর্ম দিয়েই ভিডিওটা শুরু করতে হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে তাহসানের জন্য খাবার রেডি করে নিচ্ছিলাম। তো এখানে একটা আপেল আর মালটা ওর বাবা ভিজিয়ে রেখেছিল অনেক আগেই, মানে চিহির খাওয়ার পরেই। তো ছেলে খাবে সেজন্য ভিজিয়ে রাখছিল। আর তার বাবা কিন্তু সব সময় যে কোনো ফল এনে এভাবে করে একটু লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখে 2-3 ঘন্টার মতো। কেননা বাংলাদেশে যে কোনো জিনিসই ফরমালিনযুক্ত, বিশেষ করে ফলটাতে কিন্তু বেশি ফরমালিন থাকে। তো এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো ফলটাকে যদি 1 ঘন্টা 2 ঘন্টার মতো এভাবে করে একটু লবণ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়, তাহলে কিন্তু কিছুটা হলেও ফরমালিন মুক্ত হয়। এতে করে কিন্তু একটু ভালোই হয়, মানে ফরমালিন খাবার খেলে কোনো বেশি উপকারে আসে না, এতে করে কিন্তু শরীরের ক্ষতিও হয়ে থাকে। তো এখানে হাফ আপেল আমি কেটে দিয়েছি, তো হাফ রেখে দিয়েছি, পরবর্তীতে ওকে কেটে দেব। তারপর তাহসানের বাবা একটু বাজারে গিয়েছিল। এখানে 1 কেজি পোলার চাল আর একটা মুরগি নিয়ে আসছিল, সোনালী মুরগি। তো চালগুলো আমি ঢেলে নিচ্ছি আর মুরগিটা কেটে নেব। মুরগিটা কাটার সময় আমার আটটাই কেটে গেছে, অনেকটা হাত কেটে গেছে। তো মানে ভিডিওটা যেহেতু আগে করেছি, পরে ভিডিওর বয়সটা দিচ্ছি, তার জন্য বলে দিচ্ছি, মানে অনেকখানি হাত কেটে গেছে। মানে কি বলবো, মুড়ি কাটতে যেয়ে হাতটাই কেটে ফেললাম। আমার সব সময় কিন্তু এরকমটা হয়ে যায়, মানে বটি দিয়ে যে আমার কত পরিমাণে হাত কেটেছে আমি নিজেও জানি না। আর যেহেতু রমজান মাস, সেজন্য অল্প করেই মুরগি নিয়ে আসছিল। রমজান মাসে কিন্তু তেমন একটা খাওয়া দাওয়া হয় না। তো ফ্রিজে কিন্তু বেশি দিন মাংস রেখে দিলে কিন্তু খেতেও ভালো লাগে না। তার জন্য ছোট্ট একটা মুরগি নিয়ে আসছিল, 1 কেজির উপরে আর কি। তো এখানে সোনালী মুরগিটাই নিয়ে আসছিল। আর পোলট্রি মুরগি খেতে কিন্তু একদম ভালো লাগে না। তারপর রোজার মাসে একদমই ভালো লাগে না। তো আজকে ইফতারের সময় একটু পায়েস রান্না করে নিচ্ছিলাম। তার বাবা বলছিল খাবে, সেজন্য পায়েস রান্না করে নিচ্ছিলাম। তেমনইভাবে ইফতারি বানানো হয়নি। এখানে খেজুরের গুড় রয়ে গেছিল, সেটা দিয়ে আমি পায়েস রান্না করে নিচ্ছিলাম। আর ভিডিওর বয়সটা দেওয়ার সময় আমার ছেলে সাথেই ছিল। ও বেশি দুষ্টমি করে যখন বয়সটা দিতে যাই, তো তখন ও অনেক বক বক করে আর কি। তো বেবি থাকলে, বেবি নিয়ে যারা ইউটিউবিং করে তারা অবশ্যই জানে যাদের বয়স দিতে কতটা কষ্ট হয়, মানে বেবিরা অনেক বেশি বক বক করে আর কি। তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ কিছু মনে করো না প্লিজ। তো সবাই এভাবে করে একটু দেখে নিও। আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলি, তো তাদের কিন্তু বেশি চাহিদা থাকতে নেই বা চাহিদা করতেও নেই, কেননা আমাদের সীমিত আয়, সেই সীমিত আয় দিয়েই পুরো সংসারটাকে চালাতে হয়। আর অল্প অল্প করে টাকা জমিয়ে ভবিষ্যতের জন্য রাখতে হয়। তো সেভাবে হিসেব করে আমাদের চলতে হয়। তো বুঝে শুনে সংসার না চালালে দেখা যায় মাস শেষে আমাদের অন্যের কাছে হাত পাততে হয়, আর চলাও যায় না তেমনভাবে, আর সংসারে ঝগড়াঝাটি লেগেই থাকে। তো এখন বাজারের দ্রব্যমূল্যের দাম প্রতিনিয়তই বেড়ে চলেছে। তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কিন্তু চলাফেরাটাই অনেক বেশি কষ্ট হয়ে যায়। তার উপর টাকা জমানো, তা কখনোই সম্ভব হয় না। আমাদের রুম ভাড়া বা অন্যান্য খরচেই কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়। তো তেমনভাবে আমাদের
টাকা জমানো হয়ে ওঠে না বা অনেকে হচ্ছে টাকা জমাতে পারে না। তো তাদের জন্য অবশ্যই ছোট্ট একটা টিপস আছে। তো এই টিপসটা ফলো করলে তোমরাও কিন্তু টাকা জমাতে পারবে। তো আমরা প্রতিদিন যদি 10 টাকা 20 টাকা 50 টাকা করে একটা ব্যাংকে করে জমিয়ে রাখি, তাহলে কিন্তু অনেক দিন পরে অনেক টাকা করে জমা হয়ে যায়। 10 টাকা 20 টাকা করে জমাতে কিন্তু শরীরেও লাগে না। ধরতে গেলে বাচ্চার একটা খাবারই, মানে ধরতে গেলে কোনো একটা বিস্কিট নিয়ে আসলাম 10 টাকা দিয়ে, তো সেই 10 টাকা যদি না বিস্কিট কিনে এভাবে রেখে দেয় একটা ব্যাংকে, তাহলে কিন্তু জমা হয়ে যাবে। তো বাসাতেই যদি কিছু বানিয়ে খাওয়ানো হয়, তাহলে আর বাহিরের জিনিস খাওয়া থেকে বিরত থাকে বেবিরা। আর বাহিরের জিনিস খাওয়া কিন্তু অনেক বেশি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো আমার ছেলেকে কিন্তু অনেকটাই অ্যাভয়েড করি বাহিরের জিনিস। তো যতটুকু পারি সম্ভব বুঝিয়ে শুনিয়ে রাখার চেষ্টা করি। তো তার বাবা কিন্তু প্রতিদিনই হচ্ছে অফিসে যাওয়ার সময় আমাকে হচ্ছে খরচের জন্য টাকা দিয়ে যায়। মানে যেহেতু ছোট বেবি আছে, কখন কি লাগে বলা তো যায় না। তো যে টাকাটা আমাকে দিয়ে যায় সেই টাকা কিন্তু আমি খরচ না করে ব্যাংকে রেখে দিই। তো আমরা যদি সব সময় 10 টাকা 20 টাকা 50 টাকা বা সপ্তাহে 100 টাকা বা 15 দিনে 200 টাকা 300 টাকা এভাবে করে একটা ব্যাংকে জমিয়ে রাখি, তাহলে কিন্তু অনেক টাকা করে জমাতে পারি। যাদের নাকি সংসার খরচ চালিয়ে মাস শেষে টাকা জমানোর মতো টাকা থাকে না, তারা চাইলে এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। তো মাস শেষে টাকাটা না জমিয়ে হচ্ছে প্রতিদিন 10 টাকা 20 টাকা একটা ব্যাংকে রেখে দিলেই কিন্তু অনেক টাকা জমে যাবে। তো সেটা দিয়ে হচ্ছে নিজের শখ আহ্লাদ অবশ্যই পূরণ করতে পারবে। তো কথা বলতে বলতে আমি হচ্ছে তরকারিটা রান্না করে নিয়েছি, আর মুরগির মাংসটা একটু ঝোল ঝোল করেই রান্না করেছি। বোনা খেতে একদম ভালো লাগে না, ওই দিন হচ্ছে বোনা করেছিলাম, তো খেতে একদম ভালো হয়নি। সাথে হচ্ছে অনেকগুলো আলু দিয়েছি। কেন, আমার ছেলে আলু খেতে এত বেশি পছন্দ করে, মানে আমার মাংস রয়ে যাবে, তারপরে মানে হচ্ছে আলু শেষ হয়ে যাবে। মানে আলু অনেক বেশি পছন্দের আমার ছেলে। তরকারিটা ওঠাতে সাথে সাথে হচ্ছে আলু মানে খাওয়া শুরু করবে। ও আলু অনেক বেশি পছন্দ করে, মাছ মাংস কিছুই খাবে না, শুধুমাত্র আলু খাবে। তো আমরা যারা মানে বেবির মা আছি, তারা তো অবশ্যই জানি বেবিরা কত বেশি আলু পছন্দ করে। তাদের জন্য হচ্ছে তরকারিতে অনেক বেশি আলু দিতে হয়। তো সাথে হচ্ছে আদা পোট চাইলের পোলাও রান্না করে নিচ্ছিলাম, মানে হচ্ছে আমার খেতে ইচ্ছে করছিল। তো সাথে হচ্ছে একটু পোলাও রান্না করে নিচ্ছিলাম, অল্প একটুই। আর রোজার দিন এত বেশি খেতে ভালো লাগে না, তার জন্য হচ্ছে অল্প করেই রান্না করে নিচ্ছিলাম। তো যাই রান্না করি না কেন সবই কিন্তু থেকে যায়, খাওয়া হয় না। তো কারোই কিন্তু খেতে ভালো লাগে না। আর যেহেতু আমরা 2 জন মানুষ, তার উপর আরও রোজা বলে কথা, সেজন্য হচ্ছে তেমনভাবে খাওয়া হয় না। তো টাকা জমালে সবভাবেই টাকা জমানো যায়, অল্প অল্প থেকেই কিন্তু বেশি হয়। কেউ কখনো বেশি একেবারে করে নেওয়া যায় না। তো এই তো, এই টিপসগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না। এই তো, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।